ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করেছে মার্কিন সেনারা। আটকের পর তাদের ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তাদের কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তিনি বলেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। রাজধানী কারাকাসে ব্যাপক আকারে হামলা তার নির্দেশেই চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে ট্রাম্পের পোস্টে। শনিবার ভোর থেকেই বারবার বিস্ফোরণে কেঁপে উঠছিল রাজধানী কারাকাস। কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া ও লা গুইয়ারা রাজ্যেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। হামলার পরপরই দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেই সাথে প্রতিরক্ষা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সরকার এই হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছে। বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়ার পর রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত একটি ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারির পর এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের চালানো হামলাগুলো ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা। এসব হামলাকে তিনি তীব্র ভাষায় নিন্দা জানান। মাদুরো দাবি করেন, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই আগ্রাসন চালাচ্ছে। নতুন এই হামলা ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলভিত্তিক হামলা বলে ধারণা করা হচ্ছে। অরিসুল ইসলাম, ৭১।